পিছনে ঘুরে ঘুরি আসসালামু আলাইকুম বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আসছি টাঙ্গাইলে, আজগানা। তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কোথায় আসলাম, কি করতে আসলাম। তো কত সুন্দর একটা জায়গা দেখুন, আর বিকেলের ভিউটা কত সুন্দর লাগতেছে। আর দেখুন এটা কিন্তু পাহাড়, পাহাড় না এটা? দেখুন এখান থেকে দেখায় আপনাদের কাছে নিয়ে, রৌদ্র অনেকটাই রোদ। তো কত উঁচাই একটা বাড়ি। আর আমরা আসছি, আমার বড় যার মেয়ে, সবাই মিলে আসছি। আর এখানে প্রচুর পরিমাণে আনারস গাছ হয়েছে। আনারস ধরছে কিনা আমি জানি না। দেখুন কত সুন্দর লাগতেছে দেখে। এটা কিন্তু অরিজিনাল দেশি আনারস গাছ। এভাবে আনারস হয়নি তো। ও মাই গড, ধরে তো এই দেখো, দেখতে কত ভালো লাগতেছে। আমরা কিন্তু পাহাড়ে আসছি। ছোট্ট আনারস, বড় হয়নি এখনো মনে হয় আরো কয়দিন পরে আনারস আসছে। হ্যাঁ হ্যাঁ, এখন না, এটা বড় হয়নি এখনো। ভিতরে যাই একটু আমি। আনারস খেতে চলে আসছি, কিন্তু আনারস হয়নি। এই ভিতরে অনেক আনারস আছে। ও মাই গড, ওই যে হয়েছে, হ্যাঁ পাহাড়ের উপরে কত সুন্দর। আর এখন আমরা পাহাড়ে আছি, নিচে দেখো, নিচে 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 ভূত তো অবশ্যই আছে, শিখে নিতে নামো দরকার নেই। দেখছেন কত সুন্দর জায়গা। তো কত সুন্দর, এখনো আনারস বড় হয়নি। আরো সামনে গিয়ে অনেক কিছু দেখাবো, সঙ্গে থাকুন। আর আমরা আস্তে আস্তে কিন্তু নিচের দিকে যাচ্ছি, কত উপরে উঠছিলাম। সুন্দর না আপনার মাথা? সুন্দর না? আমার কাছে ভালো লাগতেছে। দেখুন কত সুন্দর ধান ক্ষেত, চারপাশটা কত সুন্দর লাগতেছে দেখতে। দেখে তো মন ভরে যাচ্ছে। দেখুন কুমড়া লাগিয়ে রেখেছে, কচি কচি কুমড়া হয়েছে ধান ক্ষেতের উপরে। ওই দেখুন কত সুন্দর কুমড়া, জুম করে দেখায় আপনাদের। ওই দেখুন একটা কুমড়া হয়ে আছে। হ্যাঁ বড় হয়েছে, বড় বড় আছে, এখানেও বড় আছে, যেটা বড় তোলে কোন থেকে নামে, ওই কোন দিয়ে নামে, দেখছেন ওই কোন দিয়ে নামে। ধান ক্ষেত লাগাতে তো নামতেই হবে। এই যে মাটি দিয়ে নামে, এই জায়গায় কি নামতে পারবেন? এটা কিন্তু টাঙ্গাইল, আমরা এখন টাঙ্গাইলের ভিতরে আছি। গাজীপুর থেকে টাঙ্গাইল চলে আসছি। আর দেখুন আমি পাহাড় বলছিলাম, এটা কি মিথ্যা কথা বললাম? দেখুন মনে হচ্ছে না পাহাড়, আসলেই কিন্তু পাহাড়। পাহাড়ের উপরে একটা ঘর করেছে। আর এটা, হ্যাঁ এটা নদী, এটা কিন্তু অরিজিনালি নদী। তো পানি শুকিয়ে যাওয়ার কারণে এটা এখন ধান লাগিয়েছে। হ্যাঁ আমরা তো সব এই পর্যন্ত পানি থাকে। হ্যাঁ আমরা এসেছিলাম তো। আর সেই যে জলকুটি ছিল না এখানে, জলকুটি ছিল না, ওইখানে একটা ছিল। তো দেখুন কত উঁচাই এই বাড়িটা, মনে হচ্ছে আমরা এখন হিমছড়ি আছি। আমার কাছে তো এরকমই মনে হচ্ছে যে হিমছড়ি আছি। মেঝাবি দৌড়ে ওঠেন তো, যান যান দৌড়ে ওঠেন। এই দেখুন 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 কি মজা করতেছে। আস্তে পড়ে যাবেন কিন্তু, এবার নামেন নামেন। বোরকাওয়ালি দৌড়াতেও পারে। দূরে বড় মেয়ে যাচ্ছে, ও ক্যামেরার সামনে আসবে না বলে ও ভিডিও করেছে। হ্যাঁ কারা কারা আসপিয়া আসপিয়া, কারা কারা? তো বলছে মধু মধু, কি একটা ডায়লগ। হ্যাঁ দেখুন এটা হলো শামুক খোঁচা পাখি বলে এই জায়গায়, অনেকগুলো। কোথায় গেছিলাম? হিমছড়ি। হিমছড়ি, এরকম জঙ্গল মার্কা জায়গা ছিল। হিমছড়ি হচ্ছে, নিচের গুলো দেখাও না। বন্ধু আরে
এবার এই দেখো চিকন চিকন বাঁশ। এসে দেখো কত সুন্দর বনফুল, বন্যফুল দেখো কোথায়? এই যে এখানে। এটা হলো আলিমুর পাহাড়, আলিমুর পাহাড়, এটা হলো আলিমুর পাহাড়। টাঙ্গাইল জেলার ভিতরে, আলিমুর পাহাড়। টাঙ্গাইল জেলার ভিতরে অনেক ছোট বড় পাহাড় আছে। এটা আমরা একটা পাহাড়ের উপরে আছি। পাহাড়ের পাশে এই যে ধান ক্ষেত, খাওয়া যায় নাকি? অনেক নিচে ধান ক্ষেত, যেদিকে দেখা যায় সেদিকে ধান ক্ষেত, বাগান, কাঁঠাল বাগান। এগুলো পাহাড়ের অনেকে ছোট বড় ঘর করে রয়েছে, টিনের ঘর। যত বন্যাই হোক পাহাড় আছে, পানিতে ডুববে না। এসে যাবো দেখান তো এগুলো কি ফুল? এগুলো ভাটি ফুল, ভাটি গাছ আছে এখানে, ভাটি ফুল অনেক সুন্দর ফোটে। এগুলো সাধারণত ফোটে, এখন ফুলে ফল হয়ে গেছে। হ্যাঁ এসে নিম গাছ, কেউ নিম গাছ চেনে। অনেক কাঁঠাল হয়েছে দেখেন। আর দেন কাঁঠাল, কি সুন্দর কাঁঠাল হয়েছে। এই ইঁচড়গুলো খেতে ভালো লাগবে। এই যে কাঁঠালের গো, কাঁঠালের শুকায় গেছে কাঁঠাল, কচি কচি কাঁঠাল পড়ে শুকাই গেছে। এই কাঁঠাল ভর্তা করে খেতে এরা মজা কেউ লাগে। বলছে যে গু বলে চলে যাচ্ছে। আমি এটা গু হাতে করে দেখাই, এই গুড়া বলে এই গুড় বুটা হয়েছে। এই যে তুমি তো একটু আগে দেখালে না যে ফুল, এই ফুল থেকে এটা হয়ে গেছে, এরকম হয়ে গেছে। মানে একটা লাল জাত একটা সাদা এই যে এটা জাত। বিচি হয়ে গেছে, এখান থেকে আবার গাছ হবে। এই দেখো, এই দেখো, এখান থেকে ফল হয়েছে, এই ফল থেকে আবার অনেকগুলো গাছ হবে। আর এই যে অরিজিনাল গাছ, এটা এখান থেকে ফুল হয়, ফল হয় এখান থেকে। এগুলো জঙ্গল গাছ না? জঙ্গল মানে ভাটি, এগুলো খুব ঔষধি গাছ। আমরা পাহাড়ে রেডি। এই সব পাহাড় থেকে নামছে, আমরা পাহাড় থেকে নেমে যাচ্ছি। দেখুন আস্তে আস্তে নামতে হবে, নাহলে কিন্তু পড়ে যাওয়ার ভয় আছে। এগুলো তো জীবন বের হয়ে গেছে। কেন সেজাবো গেছিল না? দূর জীবনের রিক্স। চারিদিকে শুধু ধান ক্ষেত আর ধান ক্ষেত। আমি কিন্তু আগের কড়াতে আজ বানাইছি, কড়াতে নিতে গেলাম বলে। এটা কি গাছ? ডাব গাছ, ডাব গাছের পেটনি। টাটা। পাতাবাহার। পাতাবাহার না, এর নাম আছে। ওয়াও ভালো সুন্দর। আমরা এই যাই পিকনিক করে গেলাম না। গোলাপেরি। ওই যে গোলাপ দেখো, ও মাই গড। যাও যাও দেখো, কথা ওই যে পাতাবাহার। অনেক সুন্দর গোলাপ দেখো, একদম কাছে যাও। কত সুন্দর গোলাপ। বেগুন, বেগুনও চাষ করেছে এর মধ্যে। বেগুন আছে, দেশি মোরগ আছে, মরিচ আছে, দেশি মোরগ আছে। হ্যাঁ এটা মানি প্ল্যান্ট। এত বড় মানি প্ল্যান্ট তো পানিতে হবে না, পানিতে না হলে নিয়ে রাখ। ওই দেখো রংবন্ধ কি সুন্দর ফুটে রয়েছে। আপনি ইয়ে না এই নিজে ছোট ভাই না? ছোট ভাইটা ছিল। এই যে ছোটখাটো পার্ক হিসেবে কিন্তু খুব। এই তুই আর এর মধ্যে ঘুরতে না, চটপটি চটপটি সিম্পলের অর্ডার। তো সিংহটা শান্ত অনেক, তোমার মতো তাই না? অনেক শান্ত। চলো যাও। আসো আসো, আমরা চলে যাই। হোমকার দেবে, সন্ধ্যের পরে হোমকার দিবে। এখন আমরা চলে যাব, তো চলুন। এটা কি ফুল? গন্ধরাজ, দোলন চাপা। এটা ইয়েস, গন্ধরাজ তো গোল গোল হয়। ওটা তো এটা নেম ভাই দেখছি আজকাল না জাল খুব না, এখনো হয়নি, কিন্তু ছোট, বেশি বড় না, অনেক অনেক। আপনাদের এখানে হয় না কি বললেন? হ্যাঁ বেত গাছও তো আছে এর ভিতরে। দেখুন কি সুন্দর আনারস হয়ে রয়েছে পুরো বাগান জুড়ে। একটা লেবু ভরে নিয়ে আসলাম ওখান থেকে। দেখুন দেখেন কত সুন্দর আনারস। ওরই কাটা এতে
বাগান ভোর আনারস হয়ে রয়েছে। আমি বেরোবো তো, দেখুন আনারস আর আনারস। আমি কিন্তু আনারসের বাগানেই চলে আসছি। আমি এখন বেরোবো কোন সাইড দিয়ে বুঝতে পারতেছি না। এসা আমাকে হেল্প কর এই সাইড দিয়ে। বলুন তো এটা কি গাছ? যদি কেউ চিনে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। আসলে গাছটা অনেক ছোট, বড় গাছ যদি সামনে দেখি অবশ্যই দেখাবো। দেখুন তো বন্ধুরা, আমরা কোথায় আসছি মনে হচ্ছে না। আমরা রাঙামাটি আসছি, বান্দরবন রাঙামাটি। দেখেই তো মনে হচ্ছে যে আমরা কোথায় এসছি। আসলে কিন্তু এটা টাঙ্গাইলের ভিতরে। এত লাল মাটি আপনাদেরকে আমি এভাবে দেখাচ্ছি, দেখেন। আর এই যে উপরে বাঁশ গাছ। হ্যাঁ, পাহাড়ি বাঁশ বলো। হ্যাঁ, দেখে মন মুগ্ধ হয়ে যাচ্ছে। বাঁশের শিকড়, এগুলো বাঁশের শিকড়। দেখেন বাঁশেরও শিকড় হয় কত মোটা। বাঁশ মাস ওঠার না মাথায় পড়বে আমাদের। খুব সুন্দর লাগছে এটা। আম্মু, তোমার জানের ভয় থাকলে পিছনে উঠে না। আমরা ধরো। ও আল্লাহ, সত্যি তো পারে, আমরা বেশি পারে না। আমি তো বেশি পারে না, এমনি ফাপড় নিলে তো পারেছে। ঘুরে আসেন, কালে করে চলে যাবে না। আমি কি পিছন পিছন ধরবো ক্যামেরা? আগে দেখিয়ে অন করেছিস? না থাক। চিরাগ আছে তো দশের পুরো। না, আমার জীবনের রিস্ক আমি নিতে পারতেছি না। দেখুন এটা কি ফুল ভাবে, কি ফুল এটা? কিয়া ফুল না? পাহাড়িরা এই ফুল খায়, কিন্তু এই ফুলগুলো পাহাড়িরা খায়। ছেন না জানো, জান আস্তে আস্তে যান, ভালো জায়গা জানা। আমি আসি, এই দেখুন তুলতেছে, ওটাও তুলবেন, ওটারও বেশি সুন্দর। এই দেখুন, কেউ কি দেখেছেন এই ফুলটা? না দেখে থাকলে আজকে দেখবেন, কত সুন্দর ফুলটা। তুলতে পারো নি মা? এই যে এই নাও, এটা নাও, এটা নাও। থ্যাংক ইউ। হ্যাঁ, হলুদ ফুল না? এটা হলো যে আমাদা গাছ বলি না আমরা, ওর গোয়া দেখেন আমাদা হয়ে রয়েছে, মানে আদার মতো গন্ধ। হ্যাঁ, আমাদা গাছ। এসে আমাদের নিয়ে যাবেন। বলছে কি, তুমি না বলছো তুমি 1 মাস থাকবা, তো সেজাপুর বল। কিন্তু রাঙামাটির, আপনি রাঙামাটি গেছেন মেজো ভাই? তো রাঙামাটির মাটিও তো এরকম লাল, সেম এরকম লাল। তখন টকটক, আমরা তো যাইনি। এই সেই বেত গাছ। একদিন কে যেন দেখাচ্ছে, বলছে এই ফলটার নাম কি, বেত ফল না হলে সুন্দর দেখা যায়। দেখুন এটা হলো শালবন, 4-5টা শালবন আর শালবন। তো আমরা এখন বাসায় চলে যাব। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট এসে জানাবেন। দেখুন সন্ধ্যা হয়ে গেছে। মেধা ভাই এগুলো শাল গাছ না? এই শাল পাতা ইন্ডিয়ার লোকে ভাত খায় না? গজারি বাগান। তো দেখতে কত সুন্দর লাগতেছে। আমরা কিন্তু অনেক উঁচাই ছিলাম, আবার উঁচা থেকে আরো উঁচাই যাবে। আর এসা সুন্দর করে ধরে নিও না। তাই কি হয়েছে?
তার ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আশা করি আমাদের ভিডিওটা রেগুলার দেখবেন। আল্লাহ হাফেজ, টাটা।